বিশ্বকাপের মাঠে বল থামে মাত্র ৩ মিনিটের জন্য। খেলোয়াড়রা পানি পান করেন, কিন্তু এই ৩ মিনিটেই চলে কোটি কোটি ডলারের ব্যবসা। এটাই ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নতুন অধ্যায়, যার নাম হাইড্রেশন ব্রেক। ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে উত্তর আমেরিকার তীব্র গরমে খেলোয়াড়দের শারীরিক সংকট দেখা দেয়। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ফিফা এবার ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। ২০২৬ বিশ্বকাপে প্রতিটি ম্যাচের প্রতিটি অর্ধে একটি করে বাধ্যতামূলক ৩ মিনিটের হাইড্রেশন ব্রেক রাখা হয়েছে। কিন্তু ৩ মিনিটের বিরতিতে পুরোটা বিজ্ঞাপন দেওয়া যায় না। ফিফার নিয়ম বলছে বিরতি শুরুর প্রথম ২০ সেকেন্ড এবং খেলা শুরুর আগে শেষ ৩০ সেকেন্ড বিজ্ঞাপন মুক্ত রাখতে হবে। তারপরও থাকে ২ মিনিট ১০ সেকেন্ড। এই সময়ের মধ্যে ৪টি ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন দেওয়া সম্ভব। মার্কিন সম্প্রচারকারী ফক্স স্পোর্টস প্রতিটি ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন স্লটের জন্য নিচ্ছে গড়ে $৩,০০,০০০। ১০৪ ম্যাচে ৮৩২টি স্লট বাবদ মোট সম্ভাব্য আয় দাঁড়ায় প্রায় $২৫ কোটি, বাংলাদেশি টাকায় যা প্রায় ২,৭৫০ কোটি টাকা। এই আয় শুধুমাত্র হাইড্রেশন ব্রেক থেকেই আসে। তবে সব ম্যাচের বিজ্ঞাপনের দাম এক নয়। স্টোরি বোর্ড 18-এর প্রতিবেদন অনুযায়ী গ্রুপ পর্বে সাধারণ ম্যাচে 30 সেকেন্ডের একটি স্লটের দাম শুরু হয় $2,00,000 থেকে, আর বড় দলের হাই প্রোফাইলের ম্যাচে সেটা উঠে যায় $7,50,000 পর্যন্ত। বিজ্ঞাপনদাতারাও এই সুযোগ ছাড়তে রাজি নয়। বিশ্বখ্যাত গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী ইতিমধ্যেই ফক্স এবং স্প্যানিশভাষী টেলিভিশন টেলেম্যান্ডো যৌথভাবে এবার $850 মিলিয়ন বিজ্ঞাপন বিক্রি করেছে, যা ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে তাদের মোট আয়ের চেয়েও দ্বিগুণেরও বেশি। S&P গ্লোবালের বিশ্লেষক মাইকেল জনসন রয়টার্সকে জানিয়েছেন, এই বিরতির বিজ্ঞাপন আমেরিকান সুপার বলের কাছাকাছি দামে পৌঁছাতে পারে, যেখানে সুপার বলের ম্যাচে 30 সেকেন্ডের একটি বিজ্ঞাপনের দাম $80,00,000 পর্যন্ত ওঠে। ফিফার রাজস্বের খতিয়ানও কিন্তু এবার বিশাল। ২০২৬ বিশ্বকাপে ফিফার রেকর্ড পরিমাণ $890 কোটি রাজস্বের সিংহভাগই এসেছে টিভি সম্প্রচার সত্ত্ব থেকে, যা মোট আয়ের 44%। আর এই সত্ত্বের আকাশচুম্বী চাহিদার কারণ গত কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি বিশ্বজুড়ে সরাসরি উপভোগ করেছিলেন ১৪২ কোটি দর্শক। তবে ব্রিটেনের সম্প্রচারকারী ITV জানিয়ে দিয়েছে, নিয়ন্ত্রক সংস্থার বিধিমালার কারণে তারা হাইড্রেশন ব্রেকে বিজ্ঞাপন দেখাবে না। ইউরোপের ফুটবল প্রেমীদের একটি বড় অংশ মনে করেন এই বিরতি ফুটবলকে আমেরিকান বাণিজ্যিক খেলায় পরিণত করেছে। ফিফা এখনও স্পষ্ট করেনি হাইড্রেশন ব্রেক স্থায়ী হবে কি না। কিন্তু ২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপ যেসব দেশে অনুষ্ঠিত হবে, সেখানে গরমের মৌসুমে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের অনেক উপরে থাকবে। তাই প্রশ্ন হলো, ফুটবলের এই ৩ মিনিটের বাণিজ্য কি আরও বড় হতে চলেছে? তা সময়ই বলে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।